ব্যালট পেপারে আগে সিল মারার অভিযোগে নরসিংদীতে একটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। দর্শকের ব্যাপারে বিস্তারিত প্রত্যেকটা কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে পুরোটা ফাঁকা এবং আমি দেখেছি যে তারা সরাসরি জাল ভোট দিচ্ছে। প্রকাশ্যে এখানে কেন্দ্রের মধ্যে যারা রয়েছেন মানে পোলিং অফিসার তাদের সামনে তারা জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। আমি ভোট গ্রহণের সময় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। মুন্সিগঞ্জ সদরে ভোট কেন্দ্রে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, নিশ্চিত করেছেন পুলিশ সুপার আসলাম খান। দর্শক, চলছে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা দেশে হতাহতের মতো ঘটনা ঘটে গেছে। দেখা যাচ্ছে যে নৌকার ব্যালটে আগে থেকেই সিল মারা এবং প্রকাশ্যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা নৌকায় প্রকাশ্যে সিল মারছে। সেখানে বাধা দিতে গিয়ে নানা ধরনের হতাহত এবং খুনের ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক তথ্য দিয়ে সাজানো হয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভোট গ্রহণের সময় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। মুন্সিগঞ্জ সদরে ভোট কেন্দ্রে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, নিশ্চিত করেছেন পুলিশ সুপার আসলাম খান। জানিয়েছেন সকালে ট্যাঙ্গর এলাকায় একটি ভোট কেন্দ্রে যায় জিল্লুর রহমান। তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। তাকে নৌকা প্রার্থীর কর্মী হিসেবে দাবি করেছেন স্বজনরা। নিহত জিল্লুর রহমান নইদিঘির পার এলাকার বাসিন্দা। সে এখানে একটা হত্যা মামলার আসামি এলাকায় থাকতো না, কিন্তু সে এলাকায় আসে হয়তো কেউ সুযোগ নিয়েছে, তবে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। আমাদের দুর্ভাগ্য যে এত লোকজন থাকার মধ্যে কারা করলো এটা আমরা মানে প্রত্যক্ষদর্শী যদি একটু আমাদের সাহায্য করতে তাহলে ভালো হতো। চট্টগ্রামে চাঁদগাঁওয়ের মৌলভীপুকুর পাড়া ও বহরা এলাকায় পুলিশ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশের ভাষ্য, ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল বিএনপি। বাধা দিলে সংঘাতে জড়ায় তারা। পাহাড়তলীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ হয়েছে। প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আসলে পাইতে লিপ্ত। তারা সাধারণ মানুষদেরকে যারা ভোট কেন্দ্রগামী তাদেরকে বাধা প্রদান করছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আশা করি তারা অতিরিক্তভাবে পুলিশের উপরে সকাল 9টা নাগাদ নরসিংদীর বেলাবর একটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ মিলেছে। এতে সেই কেন্দ্রে ভোট বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবেও একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। ময়মনসিংহে একটি কেন্দ্রের পাশে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। পরে তা ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিষ্ক্রিয়ের জন্য খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল ইউনিটকে। চাঁদপুরে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়েছেন দুই প্রার্থীর সমর্থকরা। ভোট শুরুর পর যশোরের শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক আনসার সদস্য আহত হয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জড়িতদের আচ্ছা, আমি যে কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রের চিত্রটি দেখাই। বলা যায় যে এক ধরনের চোর পুলিশ খেলা। মানে যখনই কোনো গণমাধ্যম কর্মী আসে, সাংবাদিক কর্মী আসে, তখন পুরো কেন্দ্রটি একেবারে ফাঁকা হয়ে যায়। এখানে এসে আমি 3-4 বার এসেছি প্রত্যেকটা কেন্দ্রে। আসার সঙ্গে সঙ্গে পুরোটা ফাঁকা এবং আমি দেখেছি যে তারা সরাসরি জাল ভোট দিচ্ছে। প্রকাশ্যে এখানে কেন্দ্রের মধ্যে যারা রয়েছেন মানে পোলিং অফিসার তাদের সামনে তারা জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। আমি শুধু যদি বলি সেটা আপনাদের বিশ্বাস হবে। আমি যে চিত্রগুলো দেখেছি সেগুলো একটু কথা বলতে চাই। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এখানে এসেছিলাম, আপনাদের দায়িত্বশীল। আমি দেখলাম যে এখানে মানে আপনার সামনেই জাল ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে সিল মারছে। কারণ কি? মানে আপনার সামনে সিল মারার কারণ? আমার সামনে সিল মারার কারণ আমি ওকে বলছি ভিতরে যাও, আর ও লিগাল ভোটই দিছে, জাল ভোট দেয়নি, ওটা ওই দিচ্ছে। কিন্তু আমি বলছি ওই ছেলেকে তুমি ভিতরে যাও। এদিকে আমি এই পাশে আবার কাজ করতেছি, ওই দিক দিয়ে ওখানে সিল মেরে দিছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমি আপনাকে এই ভোটার যার কথা বলছি তাছাড়া আরো 3টা ভিডিও দেখিয়েছি এবং দেখেছি আপনার সামনে সবার সামনে সিল মেরেছে। সবার সামনে তো সিল মারার কথা না। এখানে বুথ রয়েছে, গোপন কক্ষে যাবে, সেখানে ভোট দিবে। আমি শুধু জানতে চাচ্ছি যে আপনাদের উপস্থিতিতে কিভাবে সম্ভব যে এতগুলো মানুষের উপস্থিতিতে ভোট দেওয়া কিভাবে সম্ভব? আপনি নিশ্চয়ই কোনো শিক্ষার্থী বা দায়িত্বশীল। জি জি জি, আমি শিক্ষক, কিন্তু আমি যদি বলে না সরাতে পারি এর চেয়ে তার বেশি ফোর্স করতে পারি। আমি বলছি যেই আসে আমি তাকে বলে দিই ভিতরে যে সিল মারতে হবে, বাইরে সিল মারার কোনো নিয়ম নাই। এখন সে যদি এখানে দিয়ে ফেলে এরপরে তো আমি আর এরকে ফোর্স করতে পারিনি। তারপর আপনি শিক্ষক মানে হচ্ছে জাতির মেরুদণ্ড, আপনার সেই জায়গাটুকু আছে, কিন্তু আপনি যখন ফোর্স করতে পারেন না, আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়েছেন যে তারা সামনে সিল মারছে? এখানে তো একজন পুলিশও ছিলেন, উনি কতবার ওই যে কাকে কাকে যেন ইনফর্ম করছেন না, আমরা বলছি যে ভিতরে যাও ভিতরে যাও। উনি তখন বলছেন যে ওই যে উনি বলছেন যে এরা সরতেছে না, এই কাকে জানি বললেন না তখন আপনি? আচ্ছা, পুলিশ কাকে? আমি বলতে পারবো না উনি তখন কাকে ফোন করছেন। আচ্ছা, এখানকার উনি যেটি বলছেন যে এই অভিযোগের জন্য পুলিশ সদস্যরা বারবার, আমরা একটু কথা বলতে চাই, যিনি বলছেন যে আপনারা আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য কাকে ফোন দিয়ে স্ট্রাইকিং ফোর্স দেখেছিলেন কিনা? যে এখানে স্ট্রাইকিং ফোর্স দেখা হয়েছিল, এখানে বাইরে কিছু লোকজন ভিড় ছিল ভোটার ছাড়া, তাদের আমি সরাতে সরে যেতে বলছিলাম, তারা যাচ্ছিল না। তখন আমি স্ট্রাইকিং ফোর্স ডাকার পরে এরা চলে যায়, এটার জন্য আমি স্ট্রাইকিং ফোর্স ডাকছিলাম।
কিন্তু আপনি দেখছেন যে যখন কোনো গণমাধ্যম কর্মী আসে তখন একেবারেই ফাঁকা শুনশান নীরবতা, মনে করে যে এক ধরনের নিস্তব্ধতা। কিন্তু যখনই আমরা চলে যাই আবার 5, 7, 10 জন 20 জন মানুষ চলে আসে। কারণ কি, আপনারা আসলে কি ধরনের দায়িত্ব পালন করছেন? না, আমরা আমরা সুষ্ঠু ভোট করতে হ্যাঁ, চাচ্ছি, জি, আমরা জি। বিশ্বাস করে যে আপনি সুষ্ঠু ভোট করতে চাচ্ছেন। যে আমরা আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের এবং নির্বাচন কমিশনের যে আদেশ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটা কঠোর হওয়া দরকার আমরা তাই করতেছি। কিন্তু আপনি যখন স্ট্রাইকিং ফোর্স দেখেছেন তখন কি ফোর্স এসেছিল? আসছিল, থানার একটা গাড়ি আসছিল, ওরা আসার আগে ওরা চলে গেছে। যারা ছিল তারা থানার স্ট্রাইকিং পার্টি আসার পূর্বে চলে গেছে আর কি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি রকম পরিস্থিতি হলে আসলে স্ট্রাইকিং ফোর্স কল করতে হয়। ফলে এখানকার যে পরিস্থিতি, আমি যেটা আপনাকে আগেই বলছিলাম যে এক ধরনের গণমাধ্যম কর্মী আসলেই একদম ফাঁকা হয়ে যাচ্ছে, অন্যথায় এই পুরো জায়গা ভরে যাচ্ছে। বলা যায় যে এক ধরনের উৎসবের পরিবর্তে এক ধরনের ভয়, শঙ্কা, মানে ভীতিকর একটা পরিস্থিতি বিরাজ করছে এই কেন্দ্রগুলোতে। শুধু এই কেন্দ্রতেই না, আমরা আরো অনেক কেন্দ্রে গিয়েছি যেখানে আমরা দেখেছি যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবর্তে ভয়টা রয়েছে, এবং বিশেষ করে নৌকা প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার কর্মী এবং সমর্থকরা এই কাজগুলো করে যাচ্ছেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ শরীফ, আপনি আমাদেরকে সেখানকার কে মারছে? আপনারা কি এজেন্ট নাই? কে মারছে? কারা এরা কারা? তো আপনারা এজেন্ট থেকে কি করেন? আমি এসে দেখছি আমার ভিতরে কোনো এজেন্ট নাই, নৌকার সিল মারতেছে, আমার এজেন্ট সব বের করে দিছে। আমি বাইরে এসে যখন জিজ্ঞেস করলাম তখন আমার তেরে আসছে, সাবেক চেয়ারম্যান বাহালুল তেরে আসার সাথে তাকে আমি বলছি তুই কে কথা বলা। এগুলো কি ম্যাম? নৌকা সিলগুলো কেন এগুলো? নৌকা সিল কেন এগুলো? কে মারছে? আপনারা কি এজেন্ট নাই? কে মারছে? কারা এরা কারা? তো আপনারা এজেন্ট থেকে কি করেন? এখানে তো এটা প্রমাণ আছে তো, সময় নষ্ট হচ্ছে, প্লিজ এজেন্ট আনেন। কেউ কিছু পাইলে ভিতরে কিছু পাইলে এখন কেউ বাইরে করছে ভিতর থেকে, এখান থেকে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে না জিজ্ঞেস করলো, আমি তো বাইরে গেছি, অন্যরা জিজ্ঞেস করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে যেসব অনিয়ম এবং যেসব অশৃঙ্খলা এবং ভোট জালিয়াতির কথা যেখানে আপনারা দেখছেন, সেতে বোঝা যাচ্ছে যে জাতীয় নির্বাচনটি আসলে একটি প্রহসনের নির্বাচনে পরিণত হয়েছে। সেখানে রাতের ভোট আবারও শুরু হয়ে গেছে। দিনের বেলায় যারা ভোট দিতে গেছেন সেখানেও কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে একাই অনেক ভোট দিয়ে দিচ্ছেন, নৌকায় জাল ভোট দেওয়া হচ্ছে। অনেক জায়গায় ব্যালটে আগে থেকেই নৌকায় সিল মারা হয়েছে। সব কিছু মিলে একটি সাংঘর্ষিক এবং অগ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে বোঝা যাচ্ছে যে নির্বাচনটি মোটেও সুষ্ঠু হচ্ছে না। বিএনপি ছাড়া এখানে শুধু আওয়ামী লীগের নির্বাচন হচ্ছে। যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারা আওয়ামী লীগ, এবং একই সাথে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের সাথে লড়াই করছেন তারা আওয়ামী লীগের বিভিন্ন হেভিওয়েট নেতা এবং আওয়ামী লীগের সাথে তারা জড়িত। আওয়ামী লীগের নির্বাচনে যেখানে সুষ্ঠু করতে পারছে না বর্তমান সরকার, সেখানে বিরোধী দল বিএনপি থাকলে কি হতো সেটাই ভাবার বিষয়। দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।